হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি চলে এসেছি সোনারগাঁ সর্দার বাড়ি। অবশ্যই দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশ দেখে, যাদের বাসা আশেপাশে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যেতে পারেন, কারণ এখানে আসলে আপনারা জানতে পারবেন ইতিহাস সম্পর্কে এবং আপনাদের মনও ভালো হয়ে যাবে। আজকে আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের সাক্ষী সোনারগাঁর সর্দার বাড়ি। আমি আজকে রওনা দিয়েছি গাউসিয়া থেকে, এবং এই গাউসিয়া থেকে আমি একটা সিএনজি রিজার্ভ করেছি সোনারগাঁ যাওয়ার জন্য। যাওয়ার পথে নারায়ণগঞ্জের গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। অনেক সুন্দর একটা পরিবেশ। নারায়ণগঞ্জে যেমন অনেক ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে, তেমনি তার পরিবেশও অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে লিচু বাগান এবং খাল বিল নদী নালা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম সর্দারবাড়ির গেটে, এবং গেট থেকে আমার চোখ আটকে গেল সর্দারবাড়ি দেখে। কি সুন্দর রূপ লাবণ্য ঐশ্বর্য ভরা ছিল একদিন এই সর্দারবাড়ি। ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এই সর্দারবাড়িটি, যা আজও ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করে। অবশ্যই আপনারা এখানে একবার এসে ঘুরে যাবেন এবং ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা 150 টাকা প্রবেশ ফি দিয়ে ঢুকে পড়লাম সর্দারবাড়ি দেখার জন্য, এবং দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি পরিবেশ দেখে, কারণ এত সুন্দর পরিবেশ দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন, এবং আমি এখন প্রবেশ করব সর্দারবাড়ির গেট দিয়ে। সর্দারবাড়ির ইতিহাস দেখার জন্য আমার মন উৎফুল্ল আনন্দিত হয়ে উঠছে, কারণ ইতিহাস সবসময় আমাকে নাড়া দেয় কোথায় কি ইতিহাস লুকিয়ে আছে সেটা জানার জন্য। তাই আমার সাথে থাকুন এবং চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। ঢোকার আগেই সর্দার বাড়ির গেট দেখে এবং তার নিপুণ কারুকাজ দেখে আমার চোখ আটকে গেল। এত সুন্দর কারুকাজ দেখে যে কারো মন এবং তার হৃদয় থমকে যাবে। চলুন আমরা খুব কাছ থেকে দেখি এর কারুকাজগুলো। যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই এর সৌন্দর্য দেখে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আমার সামনে আমার 3 কলিগ যাচ্ছে, আমরা 4 জন গিয়েছিলাম সর্দার বাড়ি দেখার জন্য। আপনারা দেখুন, আমি জানি না কোন কারিগর নিখুঁতভাবে এই সর্দার বাড়িটি তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছেন পাথর এবং কাচের টুকরো দিয়ে সৌন্দর্য ডিজাইন তৈরি করা হয়েছে, এবং এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেন একবার দেখলে তাকিয়ে থাকতে মন চাইবে। কি সুন্দর কারুকাজ এই সর্দার বাড়ির গেটের বাইরে। আমি আস্তে আস্তে সর্দার বাড়ির গেট দিয়ে প্রবেশ করলাম। ঢোকার আগেই প্রথমেই এই সর্দার বাড়ির ইতিহাস সম্পর্কে জানা উচিত। এই বড় সর্দার বাড়িটি প্রায় 600 বছর আগে পুরনো সোনারগাঁর ইতিহাস ও ঐতিহ্যের ধারণা বাহক। এই বাড়িটি সুলতানি আমল থেকে শুরু করে মুঘল আমল এবং সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই বড় সর্দার বাড়িটি। এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন হিন্দু ব্যবসায়ী ঐশ্বর্যক্রান্ত শাহ সর্দার, যার নাম অনুসারে এই প্রাসাদটির নাম হয়েছিল বড় সর্দার বাড়ি। অনেকেই এই ভবনটিকে ঈসা খাঁর জমিদার বাড়িও বলে থাকেন। এই বাড়িটি বাংলা 1308 সালে সংস্কার করা হয়। 1971 সালে দেশ স্বাধীনের পর প্রত্নতন্ত্র বিভাগ অধিগ্রহণ করেন এই ভবনটি। 1981 সালে এর ভবনটিকে লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে সরকার। দীর্ঘদিন যাবৎ এই সর্দার বাড়িটি সংস্কারের কাজ না করার ফলে অনেক জায়গায় ফাটল ধরে এবং ভেঙে যায়। বাড়িটির আদি রূপ ফিরে আনতে 2012 সালে
কোরিয়ান ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াং ওয়ান কর্পোরেশন এগিয়ে আসে বাড়িটি আদি রূপ ফিরিয়ে আনতে কাজ শুরু করে। অনুদান হিসেবে কোম্পানিটি প্রায় 20 কোটি টাকা ব্যয় করে ভবনটির আদিরূপ ফিরিয়ে আনে। নওগাঁর পাহাড়পুর থেকে প্রায় 150 জন অভিজ্ঞ রাজমিস্ত্রি এনে এই কাজ করানো হয়। 27,400 বর্গফুট আয়তনের এই ভবনটির নিচতলায় 47টি ও দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। বাড়িটির ভিতরের কাজ খুব নিখুঁত ও নিপুণ, যা দেখে সবারই চোখ আটকে যাবে। আর এই কাজগুলো খুব দক্ষতার সাথে করা হয়েছে। সেই আমলে স্থপতিদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তারপরও তাদের এই কাজ বর্তমানে আধুনিক স্থপতিদের গবেষণার মূল কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছে। সোনারগাঁ বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাড়িটি। এই বাড়িটি দেখেই বোঝা যায় সেই আমলের ধনী ব্যবসায়ীদের রুচি এবং তাদের চাহিদা কতটা রুচিশীল। এই বাড়িটি দেখলে আসলেই যে কারো মন ভালো হয়ে যাবে, কারণ এত সুন্দর নিখুঁত পরিকল্পনা হয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছে। আর এই বাড়ির ভিতর ঢুকলে চোখে পড়বে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারণা বাহক। এই বাড়িতে ঢুকলে আপনারা দেখতে পারবেন সেই আমলে তৈরি করা কাঠের এবং মাটির বিভিন্ন তৈজপত্র এবং হাঁড়ি পাতিল। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি একটা মূর্তি, সেই আমলে তৈরি করা। যেহেতু এই বাড়িটি নির্মাণ করেছিলেন হিন্দু রাজা, তাই অবশ্যই এসব মূর্তি থাকা আবশ্যক। আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের কাঠের তৈরি জিনিসপত্র দেখা যাচ্ছে। এই কাঠের জিনিসগুলো এত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় কিছুদিন আগে কোনো এক কাঠ মিস্ত্রি এগুলো তৈরি করেছে। এইখানে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি একটা গরু তৈরি করা হয়েছে। এই বাড়িতে কাঠের তৈরি এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা অনেক পুতুল এবং আসবাবপত্র দেখে মনে হয় কিছুদিন আগে এইগুলো তৈরি করে রাখা হয়েছে। এত সুন্দর করে সাজানো আছে এবং সুন্দর দেখা যাচ্ছে এই কাঠের জিনিসগুলো। এই বাড়িটির চারপাশে অসংখ্য পুকুর এবং গাছপালা রয়েছে এবং শান বাঁধানো পুকুর ঘাটও দেখা যায়। সোনারগাঁ সর্দার বাড়ি আসলে আগেকার মানুষের রুচি এত অনেক সুন্দর ছিল, তারা আপনারা দেখলে বুঝতে পারবেন। সোনারগাঁ সর্দার বাড়ি, বড় সর্দার বাড়ি, এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা।
সুন্দর একটা বাড়ি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। শান বাঁধানো পুকুর ঘাট এবং সর্দার বাড়ি অনেক বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে এটা। তো আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন। পুকুরের চারপাশে অসংখ্য নারিকেল গাছ দেখে আসলে মন ছুঁয়ে যায় এবং এত বিশাল বিশাল পুকুর না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না এবং তাদের রুচি কতটা সুন্দর ছিল সর্দার বাড়িতে আসলেই আপনারা বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে দেখতে পারবেন। আমি এই জানালাটার কাজ দেখেই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কারুকাজ না দেখলে আপনারা বুঝতে পারবেন না কত নিখুঁত হাতে এই কাজটি করা হয়েছে। এই বড় সর্দার বাড়িটির পাশে রয়েছে শিল্পাচার্য, জয়নুল লোক ও কারুশিল্প। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প একসাথে দেখাতে পারেনি, তাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।